গতকাল ছিল শুক্রবার আর শুক্রবারই ছিল আমার ছোট বোনের বাসায় দাওয়াত। সেই সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো সারাটা দিন আমি কিভাবে কাটালাম, কি করলাম, সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সকালে ঘুম থেকে ওঠার পর আম্মু রুটি ছেঁকে দিয়েছিল নাস্তা করার জন্যে। তো এই যে রুটি আর আলু ভাজি দিয়ে নাস্তা করে নিয়েছি। তারপর আবার আমার মেয়ের জন্য দুধ জাল করে নিয়েছি। তারপর ওকে খাইয়েছি, ঘুম পাড়িয়েছি। ও ঘুম থেকে ওঠার পর ড্রেস রেডি করে বের করে রেখেছি। তারপর ওকে গোসল করিয়ে রেডি করে এখানে তার ছবি তোলার জন্য অনেক চেষ্টা করছিলাম আর চাচ্ছিলাম একটু ভিডিও করতে, কিন্তু ও একটা জায়গায় 2 মিনিটও দাঁড়াতে চাচ্ছিল না। ও বারবার হেঁটে বাইরে চলে যাচ্ছিল। তো এই যে অনেক কষ্ট করে ওর কয়েকটা ছবি আমি তুলেছি। ওই ছবিগুলো অলরেডি আমি পোস্ট করে ফেলেছি। যখন ঘুমিয়েছিল তখন আমি রেডি হয়ে গিয়েছি, কারণ ও সজাগ থাকলে আমিও রেডি হতে পারবো না। তো তারপর ওকে রেডি করেছি। আর তারপর এখানে ওকে একটা টুপি পরানোর চেষ্টা করছিলাম, কিন্তু এটা কিছুতেই পরবে না। বারবার মাথায় দেওয়ার পরই ওর সাথে সাথে ফেলে দিচ্ছিল, বারবারই এটা করছিল। তো ওর হয়তো এটা ভালো লাগছিল না, তার জন্য আর লাস্টে পড়াই। ওর সাথে এগুলো করতে করতে আমার ছোট ভাই আর আব্বু নামাজ থেকে চলে আসে। তো নামাজ থেকে আসার পর আমরা আবার বের হয়ে যাই। এখানে গাড়ি দিয়ে এসে তারপর আমার ছোট বোনদের বাসার এখানে কিছুটা রাস্তা হেঁটে যেতে হয়। তো ওই রাস্তাটাই আমরা হেঁটে যাচ্ছিলাম। আমার আম্মু আমার মেয়েকে নিয়ে হাঁটতেই পারছিল না। আমি বলছিলাম যে আমার কোলে দাও, আম্মু আমার কোলেও দিচ্ছিল না। তো আম্মুই হেঁটে নিয়ে যাচ্ছিল আর আব্বু আর ভাই সামনে ছিল। তারপর এই যে আমার ছোট বোনের বাসায় চলে আসি। আসার পর আয়ান তো তার বোনকে পেয়ে অনেক খুশিতে একদম ও নাচানাচি শুরু করে দিচ্ছিল, পাখা দিয়ে বাতাস করছিল। ও কি করবে ও দিশেই পাচ্ছিল না। এদিকে ওকে খাইয়ে দিচ্ছিল আর ও এরকম নাচানাচি করছিল। আর আয়শাকে দেখে অনেক খুশি হয়েছে। আর এদিক থেকে ওর মজা যা আছে সবকিছু আয়শাকে দিয়ে দিচ্ছিল। ওদের এরকম খুশি দেখে আমাদের কাছেও খুব ভালো লাগছিল। আমরা প্রচুর হাসছিলাম আর অনেক মজা করছিলাম ওদের এগুলা দেখে। তো এইখানে শুধু ডান্সই করছিল, ওর ডান্সই থামছিল না। ও বারবারই ফাল ফাটছিল উপরে। আমরা ভাবছিলাম যে না পড়ে না যায়। তো এই যে এদিকে আমার ছোট বোন আবার আমাদেরকে এনে শরবত দেয়। তো শরবত খাওয়ার পর আবার সেমাই এনে দেয়। তো সেমাইটা কিন্তু খেতে ভালোই ছিল, মিষ্টিটা একটু কম ছিল। তো সবাই কিন্তু মিষ্টি বেশি খেতে পছন্দ করে না, একটু কমই খেতে পছন্দ করে। আমার কাছে সব ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে এগুলা খাওয়ার কিছুক্ষণ পরেই হুজুর আসে। আসার পর দোয়া পড়িয়ে তারপর আমাদেরকে আবার খাবার দাবার দেওয়া হয়। এখানে ছিল পোলাও, রোস্ট, ডিম, মাছ, গরুর মাংস, মুরগির মাংস, তো সব কিছু ছিল। তো খাওয়া দাওয়া করার পর আবার আমাদেরকে তরমুজ এনে দেয় খাওয়ার জন্যে। ওই দিন শুধু খাওয়ার উপরেই ছিলাম, একটার পরে একটা। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে কিছুক্ষণ আবার তরমুজ এনে দেয়। তো এই যে বসে বসে তরমুজ খাচ্ছিলাম আর আমার মেয়েও এদিকে তরমুজ খাচ্ছিল। ও তরমুজটা খেতে খুবই পছন্দ করে আর তরমুজ খেয়ে ওর জামার অবস্থা 12টা বাজিয়ে ফেলেছে। তো তারপরে আবার দই এনে দেয় আমার ছোট বোন। তো বসে বসে দইটাও খেয়েছি। এর কিছুক্ষণ পর আবার গাছের পেঁপে এনে দেয় কেটে। পেঁপেটা তেমন মিষ্টি ছিল না, কিন্তু গাছের বলে খেয়েছি, ভালোই লেগেছিল। আমি একটু খেয়ে আমার মেয়েকে একটু খাইয়েছি, একটু মুখে দিয়ে, তারপর দেখেন আর খাবে না। তো তার জন্য আর দেইনি। এখানে আয়ান এসে ওর বোনকে আবার ফুল দিচ্ছিল। মাশাল্লাহ, দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। ওরা দুইজন একসাথে হলে অনেক খেলাধুলা করে, আবার ঝগড়াও করে, বাচ্চারা এমনই হয়। তো তারপরে এই যে আমরা বাসায় চলে যাব। তো ভাইয়া আর আমার বোন আমাদেরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। তারপর আমরা বাসায় চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।